বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা ডায়াবেটিস পেশেন্টদের জন্য কি কি খাদ্য অতি লাভজনক আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের টপিকটা হচ্ছে বেস্ট ফুডস হুইচ আর ইউজফুল ফর ডায়াবেটিক পেশেন্ট। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, যাদের সুগার প্রবলেম আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের খাদ্যবস্তু সিলেকশন করা অত্যন্ত প্রবলেম ফ্যাক্টর, যে তারা যে কোনো ধরনের খাদ্য খেতে পারবে না। কারণ যে কোনো ধরনের খাদ্য যদি ডায়াবেটিক পেশেন্ট সেবন করে তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। ব্লাডের মধ্যে সুগার বেড়ে যাবে, কোলেস্টেরল বেড়ে যাবে, হার্টের সমস্যা বেড়ে যাবে, তো চোখের সমস্যা বেড়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা তো বেড়ে যাবে। এই জন্য ডায়াবেটিক পেশেন্টদেরকে তো এমন ধরনের খাদ্য খেতে হয় যেগুলাতে কি হয়, যেগুলোর দ্বারা ব্লাডের মধ্যে সুগার বাড়ে না, হার্টের সমস্যা বাড়ে না, চোখের সমস্যা বাড়ে না, তারপরে কিডনির সমস্যা বাড়ে না, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা যাতে বাড়ে না সেই ধরনের খাদ্য খেতে হবে। তো কিছু খাদ্য আছে ডায়াবেটিক পেশেন্টরা যদি খেয়ে থাকে তো সেই সকল খাদ্য তাদের ক্ষতি করবে না, বরং লাভ করবে। এর মধ্যে প্রথম যে খাদ্য উল্লেখযোগ্য সেটা হচ্ছে তো ফ্যাটি ফিশ। তো এমন ধরনের কিছু ফ্যাটি ফিশ আছে, বিশেষ করে সামুদ্রিক ফিশ, যে ধরনের ফিশের মধ্যে কি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি ডায়াবেটিক পেশেন্টরা যদি সেবন করে, তাদের হার্ট কি থাকবে, সুস্থ থাকবে, তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে না। ডায়াবেটিক পেশেন্টরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট মাছ খেতে পারে। এই ধরনের মাছ যদি খায় তাদের ব্লাডের মধ্যে সুগার বাড়বে না, কোলেস্টেরল বাড়বে না। তো নেক্সট যেটা ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে এবং খেলে তাদের লাভ হবে সেটা হচ্ছে লিফি গ্রিনস, অর্থাৎ সবুজ পাতা বিশিষ্ট শাক সবজি, যেমন তো কলমি শাক, লাই শাক, পুদিনা শাক, এই ধরনের অসংখ্য শাক আছে। তো এই শাকের মধ্যে কি আছে, তো বিভিন্ন ধরনের প্রোটিন আছে, ফাইবার আছে। ডায়াবেটিক পেশেন্টরা যদি এই ধরনের শাক খেয়ে থাকে তাদের ব্লাডের মধ্যে সুগার বাড়বে না, কোলেস্টেরল বাড়বে না, হার্ট সুস্থ থাকবে, কিডনিতে প্রবলেম হবে না, চোখের সমস্যা হবে না। কারণ এই ধরনের লিফি গ্রিনসের মধ্যে কি আছে, ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তো এই ধরনের তো শাক, সবুজ পাতা বিশিষ্ট শাক ডায়াবেটিক পেশেন্টরা ইজিলি খেতে পারে। তারপরে যেটা সেটা হচ্ছে অ্যাভোকাডোস। অ্যাভোকাডোস তো এমন একটা ফল যে ফলের মধ্যে সুগার কম থাকে। তো সুগার কম্পাউন্ড কম থাকে, তো এর মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। তো যদি ডায়াবেটিক পেশেন্ট অ্যাভোকাডোস ফল যদি খায় তাদের হার্ট সুস্থ থাকে, ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পায় না, তারপরে ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না, তো তাদের চোখের মধ্যে সমস্যা হয় না, কিডনির মধ্যেও সমস্যা হয় না। তো অ্যাভোকাডোস ফল ডায়াবেটিক পেশেন্টরা কি করতে পারে, খেতে পারে। নেক্সট যেটা সেটা হচ্ছে এগ। ডায়াবেটিক পেশেন্টরা কি করতে পারে, তো এক সপ্তাহের মধ্যে কয়েকদিন তারা কি করতে পারে, এক সেবন করতে পারে। যদি এক সেবন করতে পারে করে থাকে তো তাদের কি হবে না, তাদের সমস্যা হবে না। তো এক ডিম যদি ডায়াবেটিক পেশেন্টরা খায় তো তাদের কি হবে, শরীরের মধ্যে ইনসুলিন বৃদ্ধি পাবে, ইনসুলিনের কমি হবে না, ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পাবে না, তারপরে কোলেস্টেরল বৃদ্ধি পাবে না, হার্ট সুস্থ থাকবে। তো ডায়াবেটিক পেশেন্টরা কি করতে পারে, সপ্তাহের মধ্যে অন্তত কয়েকটা কি করতে পারে, একবার ডিম খেতে পারে। তারপরে ডায়াবেটিক পেশেন্টরা কি করতে পারে, ডায়াবেটিক পেশেন্টরা তো চিয়া সিডস যেটা মেইনলি যার প্রোডাকশন
তো আমেরিকান কান্ট্রিতে বেশি হয়, মেক্সিকোতে যার প্রোডাকশন খুব বেশি হয়। এই চিয়া সিডস অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ একটা সিডস, একটা বীজ, যে বীজ সেবন করলে যে কোনো ব্যক্তির বিশেষ উপকার হয়। আর ডায়াবেটিক পেশেন্টরা যদি চিয়া সিডস যদি সেবন করে থাকে, তো তাদের শরীরের মধ্যে কি হবে, ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পাবে না, কোলেস্টেরল বৃদ্ধি পাবে না, হার্ট সুস্থ থাকবে, কিডনির উপকার হবে, চোখের উপকার হবে। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টরা চিয়া সিডস ইজিলি খেতে পারে। এই চিয়া সিডসের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, প্রোটিন আছে, প্রচুর পরিমাণে কি আছে, ভিটামিন আছে। তো এই জন্য ডায়াবেটিক পেশেন্টরা চিয়া সিড ইজিলি সেবন করতে পারে। তারপরে বিনস, এই বিনস গ্রিন বিনস হতে পারে, অথবা যে বিনের যে বীজ আছে, তো সেগুলো কি করতে পারে, ডায়াবেটিক পেশেন্টরা সেবন করতে পারে। এই বিনসের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে কি আছে, ভিটামিন বি আছে, যে ভিটামিন বি কি করে, তো ডায়াবেটিক পেশেন্টদের কি করে, বিশেষভাবে সাহায্য করে। এই বিনসের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। তো এই বিনসের মধ্যে কি আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স একটা কম্পাউন্ড আছে, তো যেটা মানুষের বিশেষ শরীরে উপকার করে থাকে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের বিশেষ উপকার করে থাকে। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা ফলের উল্লেখ করা বা সবজির উল্লেখ করা হলো, ডায়াবেটিক পেশেন্টরা ইজিলি সেই সকল সবজি বা ফল সেবন করতে পারে। এই সকল ফল বা সবজি সেবন করে তাদের কি হবে না, শরীরের ক্ষতি হবে না, বরং কি হবে, বিশেষ উপকার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।